প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে দেখাইছিলাম আল আরাফা ইসলামী ব্যাংকের চেক কিভাবে লিখবেন। তো এই ভিডিওতে দেখাবো যে ইসলামী ব্যাংকের যারা গ্রাহক আছে তারা কিভাবে চেকটি লিখবেন। এর আগেটি দেখিয়েছিলাম ইংলিশে কিভাবে লিখবেন, এখন এটি দেখাচ্ছি বাংলাতে কিভাবে লিখবেন। তো বরাবর মতোই প্রথমে আপনি যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যে কাজটা করবেন সেটা হলো ডেট লিখে দিবেন। তো প্রথম ২ করে যেটা করবেন সেটা হলো আপনার যে ডেটটা আছে সেটার লিখবেন। তারপর দ্বিতীয় ২ ঘর যেটা আছে সেটা তো হলো ডেটের মাসটা যেটা আছে সেটা লিখবেন। আর ৩ নাম্বারের যে ৪ টি ঘর আছে সেটির মধ্যে আপনার যে বর্তমান সালটা আছে সেইটা লিখে দিবেন। তারপর আপনি যদি এদিকে একটু লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু ব্রাঞ্চের নামটা দেখতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আপনি কত টাকা উত্তোলন করবেন? যদি আপনি ৳১০,০০০ উত্তোলন করেন তাহলে এখানে ৳১০,০০০ লাগবেন। যদি ৫০,০০০ উত্তোলন করেন ৫০,০০০ লাগবেন। যে কয় টাকা উত্তোলন করতে চান ঠিক এই কয় টাকা এখানে আপনি লিখে দিবেন। এবং পাশাপাশি পিছন দিয়ে এভাবে একটি লম্বা দাগ কেটে আপনারা কিন্তু এইটা ক্লোজ করে দিবেন। তা না হলে কিন্তু এখানে কমানো এবং বাড়ানোর একটা সম্ভাবনা থেকে যায়। এখন এই পাশে আসেন, এই পাশে যেই কাজটা করতে হবে শুধুমাত্র আপনাকে ২ টি কাজ করতে হবে। একটি হলো কাকে দিয়ে উত্তোলন করতেছেন। যদি নিজে গিয়ে উত্তোলন করেন তাহলে এখানে পে টু যে অপশনটা আছে সেখানে লিখবেন নিজ, অথবা ইংলিশে লিখলে আপনাকে এর আগের ভিডিওতে দেখাইছি সেখানে লিখবেন সেলফ। আর যদি অন্য কাউকে দিয়ে উঠাতে চান তাহলে সেখানে তার নামটি লিখে দিবেন। আর ৩ নাম্বারে যে কোডটি আছে এখানে দেখতে পাচ্ছেন the sum of টাকা। অর্থাৎ এখানে যে কয় টাকা আপনি লেখছেন ঠিক সেই কয় টাকা এখানে আপনি কথায় লিখে দিতে হবে। যেমন আমি এখানে ৳১০,০০০ লিখছি, এখানে বাংলাতেও লিখে দিতে হবে ৳১০,০০০ মাত্র। আর আপনি যদি ইংলিশে লেখেন তাহলে লিখবেন যে 10,000 only। আর যদি আপনি বেশি কম করেন ঠিক সিমিলার লেখে আপনাকে কিন্তু ঠিক অত টাকাই সেইখানে লিখে দিতে হবে। তারপর এই পাশে যেটা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার। অর্থাৎ যে শেয়ার হোল্ডার, ব্যাংকের শেয়ার হোল্ডার আছে উনার নাম এখানে থাকবে এবং তার অ্যাকাউন্ট নাম্বার থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এখানে সাইন। এখানে যে আপনি অ্যাকাউন্ট ওপেন করছেন ঠিক ওই সাইনটাই আপনাকে কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আপনার হুবহু ওই সাইনটাই দিয়ে দিবেন যে সাইনটা দিয়ে আপনি সচরাচর অ্যাকাউন্ট ওপেন করছেন এবং টাকা উত্তোলন করতেছেন। তো এই সাইনটা এখানে দিয়ে দিবেন। তো অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ব্রাঞ্চে ২ টা ৩ টা সাইন লাগে। সেক্ষেত্রে উল্টাপিঠে আপনার ২ টা ৩ টা সাইন দিয়ে দেওয়া হয়। তো দেখেন যে মাত্র এই কয়টা জিনিস। একটা হলো ডেট, আরেকটা হলো টাকার সংখ্যা, আরেকটা হলো বাংলাতে অথবা ইংলিশে কথাই লিখে দিবেন আপনি কত টাকা তুলতে চাচ্ছেন, আরেকটা হলো নিজ। এই যে মাত্র এই ৩ টা কাজ, এই ৩ টা কাজের কারণে কিন্তু আমরা যে কাজটা করি সেটা হলো গিয়ে ব্রাঞ্চে গিয়ে অনেকেরই বিরক্ত করি। তারাও কিন্তু দিতে চায় না, বিরক্ত হয়ে যায়। অনেক সময় দেই, অনেক সময় দিতে চায় না। তো এইটা কিন্তু আপনি ঘরে বসে খুব সহজেই করতে পারবেন। তো এই বিষয়টা আপনাদের কেমন লাগলো? আপনাদের যারা জানেন তাদেরকে তো জানেনই। আর যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।